গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর অতর্কিত হামলার শিকার হয়েছে। জেলার চৌরঙ্গী মোড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই পাশ থেকে এসে হামলা চালায় ও ইটপাটকেল ছোড়ে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এক ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। এ সময় দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন, দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন। এদিকে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে হামলাকারীরা। তাতে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন এনসিপির নেতারা। এর মধ্যে চৌরঙ্গী মোড় থেকে এনসিপির গাড়িবহরের কয়েকটি যানবাহন ঢাকা খুলনা মহাসড়কের দিকে চলে গিয়েছে। সেসব গাড়িবহরে কারা রয়েছেন তা জানা যায়নি।